আজকে সন্ধ্যার পর থেকে রেডি হয়ে অনেকক্ষণ বসেছিলাম। তো এজন্য একটু বিরক্ত লাগছিল। কারণ তোমাদের দাদাভাইয়ের আসতে লেট হচ্ছিল। তো যাই হোক প্রায় ২ ঘন্টা যাবৎ বসেছিলাম এভাবে মা মেয়ে রেডি হয়ে। তারপরে সে আসলো, ফোন দিল। মানে বাসার নিচে আছে আরকি। তো আমরা যাচ্ছি এখন একটু কেনাকাটা করতে। কারণ ঋদ্ধির স্কুলের একটা জুতা কিনতে হবে। ওটা কেনা হয়নি। তো আমরা চলে এসেছি অ্যাপেক্সে। বাটাতেও ছিল। তো অ্যাপেক্সে আসলাম আরকি। তো ব্ল্যাক একটা জুতা নিবো আর একটা মোজা নেবো ভাবছি। তো জুতাটা আনতে গিয়েছে এখানে ছিল না, এনে দিবে আরকি। তারপরে কয়েকটা জুতা দেখছিলাম, ভালো লাগছিল। ঋদ্ধির একটা এই যে ব্লু জুতাটা খুব পছন্দ হয়েছে আমার। তো যাই হোক এখন একটা জুতাই নিবো। পরে যদি আ মানে নিবো আরকি। তোমাদের দাদাভাইয়ের একটা কেডস পছন্দ হয়েছে। আসলে পছন্দ হলেই তো সবসময় সবকিছু নেয়া যায় না। এটাই আরকি। কারণ সংসার করতে গেলে অনেক কিছু, অনেক পরিস্থিতি বিচার বিবেচনা করে কেনাকাটা করতে হয়। কারণ আমাদের মতো এরকম নিম্ন মধ্যবিত্ত মানুষের। তো এই যে দেখো ঋদ্ধির জুতা এটাই নিয়েছি। ভালো লাগছে আরকি। আর ওর জন্য একটা মোজাও নিয়ে নিয়েছি। তারপরে আরো কিছু টুকিটাকি কাজ আছে কিন্তু রাতও হয়ে গিয়েছে। আম শীতের সময় তো 9:30টার বেশি বাজে আরকি, প্রায় 10টা। তো যাই হোক এই যে আমি না এবছরে ভাপা পিঠাই খাইনি সত্যি। তো এখানে দেখছিলাম অনেক ভাপা পিঠা বানাচ্ছে। তোমাদের দাদাভাই খেতে চাইছিল না কিন্তু আমি খাবো। আমি বলেছি আমি খাবো। তো একদম গরম, গরম ভাপা পিঠা এত বেশি গরম ছিল। তো যাই হোক একটা ১ম এ নিয়েছি। অর্ধেকটা খাওয়ার পরে তোমাদের দাদাভাইকে রিকোয়েস্ট করলাম, সেও আমার সাথে খেলো। তারপরে আমি আরেকটা পিঠাও নিয়েছি। তো যাই হোক পিঠাটা অনেক বেশি মজা ছিল কিন্তু ভীষণ গরম ছিল। খেতে অনেকটা সময় লাগছিল গরমের কারণে। আ তো এই যে আমরা এখন আছি হচ্ছে জিগাতলা। জিগাতলার এখানে দাঁড়িয়ে খাচ্ছি। তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে, "তুমি কি বিরিয়ানি খাবা কিনা? তাহলে চলো আ মানে হয় স্টার কাবাবে যাই, না হয় সুলতান ডাইনে যাই।" তো যাই হোক আমার ইচ্ছা করেনি। আমি ভাবলাম যে এগুলাই খাই। আর বাসায় আমি অনেক কিছু রান্নাবান্না করে রেখে এসেছি। তো এই কারণে আরকি রান্নাটা নষ্ট হবে বা পরের দিন খেতে হবে এরকম ঝামেলা হয় আরকি। তো বললাম যে, "কালকে তোমার ছুটি আছে, ছুটির দিনে আসবো।" তো দেখো পিঠাটা বেশ মজাই ছিল। উপরে মানে গুড়ের পরিমাণটা এখন কমিয়ে দিয়েছে পিঠাতে। উপরে অনেক বেশি দেখা যাচ্ছে জাস্ট উপরেই আছে। পিঠার নিচে কোনো মিষ্টি নাই আরকি। তো যাই হোক পিঠাটা খেয়ে তোমাদের দাদাভাই বলছে চলো তাহলে একটু রবীন্দ্র সরোবরে যাই। তো আমি বললাম না আজকে আর যাবো না, রাত হয়ে গিয়েছে। তারপরে এই সাইডেই না ভেলপুরি ছিল। আমি আজকে খুবই মানে স্ট্রিট ফুড যেটা বলে বাইরের অনেক কিছু খাচ্ছি আরকি, জানি না পেটের অবস্থা কেমন হবে কিন্তু লোভ সামলাতে পারিনি, খেতে ইচ্ছা করছিল। পরে ১ প্লেট ভেলপুরি নিয়েছি, তবে এতটা কিন্তু আমি খাইনি, তোমাদের দাদাভাইকেও দিয়েছি। আমি বললাম তুমি নাও। তারপরে ওখান থেকে আমরা আ ঘুরে এসে এখানে হচ্ছে আসলাম একটু এই যে পিঠার এটা কিনতে, পিঠার ছাঁচ। এটা আমার মানে পিঠা তো খাওয়া হয়নি, এই পিঠা ভেবেছিলাম বাসায় বানাবো। তারপরে হচ্ছে এই পিঠার এই ছাঁচটা নিলাম। বেশ ভালোই লাগছে আরকি। পিঠা বানিয়ে দেখব কেমন হয়। আর হচ্ছে চা ছাঁকনি নিলাম। তারপরে দেখছিলাম আরো কিছু নেয়া যায় কিনা। বাইরে বেরোলেই তো সংসারের জিনিসপত্র নিতে ইচ্ছা করে। এখন আর জামাকাপড় কিনতে ইচ্ছা করে না। মানে কেনার থেকে সংসারের জিনিস কেনার প্রতি মোহটা বেশি। তো দেখো এখানে এই যে পূজার প্রসাদ এনেছি। ঋদ্ধি গজা খাবে, গজা কিনেছি। এই যে ঋদ্ধির মোজা। এখানে সাজটা এনেছি। তারপরে দেখালামই তো এই যে তারপর টিপ কিনেছি। একদমই টিপ ছিল না। তো ২ টা নিলাম। একটা আমার মেয়ের, একটা আমার মিলেমিশে পরবো আরকি। আর এটা হচ্ছে ঋদ্ধির জুতা। ও আবার বাসায় এসে একটু পরে দেখলো। তো ভালো লাগছে আরকি পরে, খারাপ লাগছে না। এই আরকি। আর হচ্ছে কিনেছি তো একটা ওই যে মানে এই যে অ্যালোভেরা, এটা হচ্ছে লিপ জেল। তারপরে ঋদ্ধির জন্য স্কুলে যেহেতু যাবে স্কুল ড্রেসের সাথে ম্যাচিং করে ২ টা ক্লিপ কিনেছি। আর এখানে কিনেছি হচ্ছে এই যে চুল বাঁধার গার্ডার।